আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গরুর মাংস বলেন, গরুর ভুঁড়ি বলেন, এটা গরুর মাংস তো আমার মনে হয় দুনিয়ার সব থেকে মজাদার খাবার। কারণ গরুর মাংস খেতে আমি কখনোই বিরক্ত ফিল করি না, কখনো মুখে অরুচিও হয় না, খেতে খেতে একদম বিরক্ত লাগে না। আমাকে যতই দিবেন আমি ততই খেতে পারবো। আর যদি হয় গরুর ভুঁড়ি তাহলে তার প্রশ্নই আসে না। তো আমি আজকে রান্না করবো গরুর বট বা ভুঁড়ি যেটাই বলেন। তো এর জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল, সাথে পেঁয়াজ কুচি, দারচিনি, সাদা এলাচ, দুটা তেজপাতা। এটাকে ভালোভাবে আমি নেড়েচেড়ে লাল লাল করে সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, আদা রসুনের পেস্ট। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাও তখন একটু ভেজে নিব। এরপর আমি একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিব। সাথে অ্যাড করে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো পরিমাণ মতো যতটুকু পরিমাণে হয় ততটুকু দিলে হবে। দিয়ে দিব লবণ। এরপর আমি এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল না চলে না আসে। হঠাৎ করে ভুড়ি ভুনা খেতে হলে আমি শর্টকাট এইভাবে ভুড়ি ভুনা করে আমার খেতে খুব মজা লাগে। আর এটা আমার আম্মুর হাতের রেসিপি, উনি খুব সহজে এইভাবে রান্না করে। এরপর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে কেটে বেছে রাখা যে ভুড়িটা ছিল আগে সিদ্ধ করে নিয়েছি ওইটা আমি এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, ভুড়িটা কষিয়ে নিব। সাথে একটু পানি অ্যাড করে দিব সিদ্ধ করে, যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি, বেশি একটা পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব যে পর্যন্ত পানিটা আমার টেনে না আসে। এটা শর্টকাট। যখন আমার অনেক বেশি খেতে ইচ্ছা করে, ফ্রিজে থাকলো, তখন আমি এইভাবে শর্টকাটভাবে করি। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আমার ভুঁড়ি ভুনা কিন্তু হয়ে গেছে, দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। এই তো খেতে কিন্তু অনেক মজাদার হয়।